গতিস্তত প্রসান্নানাং স্বামে বত্ত দর্শনাথ নমস্তে সর্বভূতানাং বরদাশ্রী যা গতিস্তত প্রসান্নানাং স্বামে বত্ত দর্শনাথ নমস্তে সর্বভূতানাং বরদাশ্রী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রসান্নানাং স্বামে বত্ত দর্শনাথ এনং নমস্কৃতম বৈষ্ণব নরোত্তম দেবী সরস্বতী তত জয়মুদের দোল পূর্ণিমা নিশি নির্মল আকা ধীরে ধীরে বহিতেছে মলয় বাতা লক্ষ্মী দেবী বামে করে বসে নারায়ণ করতেছে নানা। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমরাও কিন্তু বেশ দারুণই আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে কটা বাজে 3:15 বাজছে। আজকেও এখান এই টাইম থেকেই শুরু করছি। আর এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার অনেকটা টাইম লাগে বৃহস্পতিবার পুজো দিতে। আর এখন দেখুন মেয়েকে বললাম কি দিয়ে খাবি, তো আমার মেয়ে না আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই যেরকম ভাজে আলুরে ফ্রেঞ্চ ফ্রাই মতো ওরকম করতে করে খেতে খুব ভালোবাসে, লম্বা লম্বা করে কেটে। আশা করি সবাই জানেন এটা। আর আমার জন্য করবো বেগুন ভাজা। এই যে বেগুন কেটে নিয়েছি, নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি। আর কালকে যে একটু মিক্সড ভাজা ছিল সেটাও রয়েছে অল্প। আর ডাল, মুসুরে আর মুগে ডাল যেটা, সেই ডালটা। তো ভিডিওটা আজকে দেখে নো স্কিপ করে এরকম করে মানে একদম ডুবো তেলে ভাজতে হয়, নাহলে কি হয় সুন্দর হয় না। এরকম করে মানে ভেজে দিলে আমার মেয়ে পুরো তো যেহেতু এখন ঠান্ডার বেলা, অনেক তাড়াতাড়ি কিন্তু বেলাটা কিন্তু কেটে যায়। কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না, কারণ যেহেতু ঘরের সব কাজ বাজ শেষ করতে হয় তারপরে গিয়ে। তো দেখুন চান করে নিলাম, চান করে একদম সোয়েটার ওয়েটারে ধুয়ে দিয়েছি, কারণ আমাদের তো এখানে সবসময় সোয়েটার পরতে হয়, যেখানে এখন অতিরিক্ত পুরো ডিসেম্বর মাসে ঠান্ডা বলবে কি বলবো, মানে সবচেয়ে পুরো বছরের মধ্যে ডিসেম্বরের ঠান্ডাটাই কিন্তু খুব একটা বেশি। সো আমি সোয়েটার ওয়েটারে ধুয়ে দিয়েছি, আর যেগুলো কাপড় কালকে দিয়েছিলাম শুকিয়ে গেছে সেগুলোকে নিয়ে নেব। তো কি ঠান্ডা বন্ধুরা, কি বলবো, আমি একটা পাতলা সোয়েটার লাগিয়েছি, খুব বেশি বেশ ঠান্ডা পড়েছে বাইরে। আর এদিকে দেখো সক্সগুলো ধুয়ে দিয়েছি, কারণ ডেলি আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত পুরো টাইম সক্স লাগিয়ে রাখতে হয়, নাহলে পাগুলো পুরো বরফ হয়ে যায়, ওটা সম্ভব না। তো তারা যেটা ডেলি অমিত আসবে, অমিত তো যেটা ডিউটি পড়ে গেছে সেটাও রাখবে, কালকে আবার ওটাকে ধুতে হবে। সোয়েটারও ধুয়ে দিয়েছি, আর এই সোয়েটারটা ধোয়া ছিল বলে এখন আমি করতে পারবো, তোমরা এটাকে পুজো দিতে পেরেছি। আর আজকে এখন মোচা ভেবেছিলাম বাঁচবো, কিন্তু এখন আর বাঁচবো না, ভালো লাগছে না। সন্ধ্যার সময় করবো, এখন একটু শোবো, বেশি আমি পারবো না, 4টাকে বেজেই গেছে, 5টার সময় সন্ধ্যা হয়ে যায়, ওই 1 ঘন্টার মতো শুতে পারবো। ইভিনিং এভরিওয়ান, এখন হলো মৎস্য, এটা হলো মৎস্য। ওই পেট ফালাইছে তো, শুধু ওইগুলি ফালাইছে না, কাংসা না কি বইটারে যে কয় কার নাম ওইগুলি। আমার গলার ভয়েসটা একটু প্রবলেম করছে, প্লিজ একটু কিছু মনে করবেন না আপনারা, কারণ এখন বাজে রাত্রে 2টো, আমি ভয়েস দিচ্ছি এখানে। ওরা তো দুজন ঘুমিয়েই পড়েছে। দেখুন মাছগুলো ভালো করে একটু ফ্রাই করে নিলাম, তারপরে মশলাটা ভেজে দিলাম। রান্নাটা দেখতে যদি সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো লাগে। আগে মানুষ বলে না, চোখে খেলেই মুখে খায়, আমার তো আমার যদি দেখতে ভালো না লাগে না, আমি খেতেও পারি না। তো দেখুন মূলো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করলাম, আর শিম আলু ভাজা করলাম। তো এই যে মূলো আলু মাছের তরকারি, আর কালকেরটা আলাদা করে রেখে দিয়েছি, আর এখানে শিম আলু ভাজা। তো ভিডিওটা ভালো লাগে নো স্কিপ করে দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই।